নবী মদিনার বুলবুল ভালোবেসে ডাকলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী মদিনার বুলবুল ভালোবেসে ডাকলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। পাগল বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধুরো আমি যদি আপনারে সৃষ্টি না করতাম তাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। এরপরে অন্য একটা জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। হুজুর খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে শুনো শুনো রে, আমি যদি আমার বন্ধু নবীর সৃষ্টি না করতাম, আমার বন্ধু নবীর উম্মত যদি না হইতো, আসলে আমাদের নবীর উম্মতের দাম আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার বন্ধু নবী তার উম্মত যদি না হইতো, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, আমি আল্লাহ রাত্র বানাইতাম না, আমি আল্লাহ দিন বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ ফেরেশতা পয়গম্বর কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেথায় শুয়ে আছে নবী, যেথায় শুয়ে আছেন নবী, কান্দে নবী উম্মতি। ওই নবীজির প্রেমিক হবি কে ও আশেকেরা, নবীজির রওজাতে যাবি কে। জোরে জোরে আওয়াজ করে বলেন না নবীজির রওজাতে। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন নবীজির রওজাতে যাবি কে, আরে বলিয়াছেন পাক রাব্বানা। আল্লাহ কোন কিছু, ওই যে কোরআনে আল্লাহ বলছে, আমি বললাম না একটু আগে বাবা, বললাম না বলিয়াছেন পাক রাব্বানা, কোনই কিছু বানাইতাম না, সব কিছু হাবিবের খাতিলে ও আশেকেরা, নবীজির রওজাতে যাবি কে। আজকে আমাদের সমাজের মধ্যে পাড়ায় মহল্লায় অনেক মানুষ দেখবেন নবীর উপরে দুরূদ শরীফ পড়তে বেরাজ। সব কিছু ভালো লাগে, যখন বলা হয় নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কথা, মুখটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের মহল্লা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গভীর মনোযোগ, ডাইনে বামে যাব না গো, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমাকে আজকে আওয়াজের বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত এবং শানে বেলায়াত। শানে রিসালাতের আলোচনা আমি প্রথমে শুরু করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে কেমন বাড়াইয়া দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আরো জোরে বলুন না কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর খালিক। আল্লাহ হইল সৃষ্টিকর্তা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ইলাসপুর মধ্যম পাড়ার যুবক ও মুরব্বী বাবা,
একটু আওয়াজ করে বলেন না সব প্রশংসার মালিক কে? আরো জোরে জোরে বলেন না কে? কিন্তু আমার আল্লাহ আমার নবীর শান কেমন বাড়াইছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ, কিন্তু আমার নবী হইল সমস্ত কিছুর জন্য রহমত। দুইটা হাত তুলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি কত সম্মান দিছি জানোনি, কত মোহাব্বত করি রে বাবা। আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু আমার বন্ধু নবী হইল সব কিছুর জন্য রহমত। জোরে জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে না নাই? আরো আওয়াজ করে বলেন সন্দেহ আছে না নাই? নবী মদিনার বুলবুল ভালোবেসে ডাকলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী মদিনার বুলবুল ভালোবেসে ডাকলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। পাগল বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে। জোরে বাবা মোহাব্বত লেগে পড়তে হবে। আমার নবী দেখে আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। নবী উম্মতের দিওয়ানা, ওই নবীর দিদার না পাইলে উম্মতে বাঁচে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে দুইটা হাত তুলে দেখায়া দেন ঠিক কিনা? আরে নবী উম্মতের দিওয়ানা, নবীর দিদার না পাইলে আশিক বাঁচে না। তুমি ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। মাশাআল্লাহ। প্রেমিক বিনে কে বুঝিবে? বলেন রহমাতাল লিল আলামিন। কোরআনে প্রমাণ। প্রেমিক বিনে কে বুঝে না দয়াল নবীর। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। আরো প্রাণ জলবাসাই বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ। এরে বাবা রে আমার নবীর শান আমার আল্লাহ কত বাড়াইয়া দিছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব, আমার নবী হইল তত জায়গার রহমত। এই কথা আমি গোলাম রাব্বি আল কাদরি বলি না, এই কথা ইলাসপুরের কোন মুরব্বী বলে না। এই কথা একজন বলছে, তিনি আপনার আমার মালিক, তিনি হইল আমাদের আল্লাহ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ হইলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হইলাম রিজিক দাতা, আমি আল্লাহ হইলাম খালিক, আমি আল্লাহ হইলাম মালিক, কিন্তু বন্টনকারী হইল আমার বন্ধু মুস্তাফা। জোরে জোরে কোন ঠিক কিনা? আর জোরে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ হইল সব কিছুর মালিক,
ও মালিক, আল্লাহ হইল সব কিছুর খালিক, কিন্তু আল্লাহ বন্টন করে না, বন্টন করনে ওয়ালা হইল আমার রহমাতাল লিল আলামিন। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাইলে বাবা নবীর মুহাব্বত দরকার আছে না নাই? যেই নবী রিজিক বন্টন করে, যেই নবী সব কিছু বন্টন করে, ওই নবীর মুহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন না দরকার আছে না নাই? এ আমার বন্ধুরে, ও ইলাসপুর মধ্যম পাড়ার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, অন্তরের কান লাগাইয়া শোনো রে বাবা, ও মা অন্তরের কান লাগাইয়া শোনো, আমার নবীরে আমার আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ কয় বন্ধু, জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বাবা আপনার আর কি মায়া লাগে না? আমার নবীর নাম লইলে যারা নবীর আশেক রে বাবা, ভিতরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বন্ধু, আমি তো আপনি নবীরে সৃষ্টি না করলে কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার বন্ধুরে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে সব কিছু হাবিবের খাতিলে, ও আশেকেরা নবীজি রওজাতে যাবি কে? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা হাফেজ গোলাম রবিউল কদর কাদরি মাইজ ভান্ডারী। আরে যেথায় শুয়ে আছেন নবী, কান্দেশ নবী ইয়া উম্মতি। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? যেথায় শুয়ে আছেন নবী, যেথায় শুয়ে আছেন নবী, কান্দে নবী ইয়া উম্মতি। ওই নবীজির প্রেমিক হবি কে? ও আশেকেরা নবীজি রওজাতে যাবি কে? জোরে জোরে আওয়াজ করে বলেন না নবীজি রওজাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন নবীজি রওজাতে যাবি কে? আরে বলিয়াছেন পাক রাব্বানা, আল্লাহ কোন কিছু, ওই যে কোরআনে আল্লাহ বলছে, আমি বললাম না একটু আগে বাবা, বললাম না? বলিয়াছেন পাক রাব্বানা, কোনই কিছু বানাইতাম না, সব কিছু হাবিবের খাতিলে, ও আশেকেরা নবীজি রওজাতে যাবি কে? নবীজি রওজাতে যাবি মাশাআল্লাহ, ও আশেকেরা নবীজি রওজাতে যাবি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধুরো, আমি যদি আপনারে সৃষ্টি না করতাম, তাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। এরপরে অন্য একটা জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতু। হুজুর খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাল কামারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, শুনো রে, আমি যদি আমার বন্ধু নবীর সৃষ্টি না করতাম, আমার বন্ধু নবীর উম্মত যদি না হইতো, আসলে আমাদের নবীর উম্মতের দাম আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার বন্ধু নবী তার উম্মত যদি না হইতো, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, আমি আল্লাহ রাত্র বানাইতাম না, আমি আল্লাহ দিন বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ ফেরেশতা পয়গম্বর কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে বাবা,
সব কিছু আল্লাহ একমাত্র আমার বন্ধু, আল্লাহর বন্ধু নবীর খাতিলে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু গো, আমি আল্লাহ আপনার খাতিলে সব কিছু বানাইছি। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, তাইলে আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে সবাই যাই মাশাআল্লাহ, আমার যাওয়া, হায়রে দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর আমার দেখা হইল না। বলেন সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া, হায় হায় সবাই যাই নবীজির বাড়ি। আরে নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আরে নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। হায়রে ওই নবীকে না পাইলে আমার জীবন বাঁচবে না। ওই নবীকে আমার জীবন বাঁচবে না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, হায়রে সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে কত জনে যাই মদিনা, আমার যাওয়া হইল। কারা কারা গেছেন দুইটা হাত তুলে দেখাইয়া দেন। আরো জোরে জোরে দুইটা হাত তুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে কত জনে যাই মদিনা, আমার যাওয়া, হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। বলেন সবাই যাই নবীজির বাড়ি, মাশাআল্লাহ, হায় হায় সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া, হায়রে দন্ন গো আমেনা বিবি, দন্ন তোমার জিন্দেগি। বলেন দন্ন গো আমেনা বিবি, দন্ন তোমার, আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি। আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার মায়ার নবীজি। সবাই যায় নবীজির বাড়ি, স্বাধীন, হায় হায় সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। তাইলে বাবা সৃষ্টিকর্তা আমার আল্লাহ, কিন্তু বন্টনকারী আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? হে আমার ইলাসপুরের বন্ধু, ও মুরব্বি আব্বু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমারে পাইতে চাও তাইলে তোমরা আমার বন্ধু নবীরে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে পাইতে হইলে কারো ভালোবাসতে হইব। এখন আমগো জামানার মধ্যে
অনেক মানুষ বাইর হইছে, চা দোকানে বৈশা বৈশা কয় কয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবীর মোহাব্বতের প্রয়োজন নাই। জোরে জোরে কন্যা ঠিক কিনা? ওই রে ব্যাককলের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে, আমি আল্লাহরে পাইতে চাইলে, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা আগে বুকের আগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে বাবা, এই দুনিয়া আমার নবীরে কত বেশি ভালোবাসতো। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো রে বাবা, মেঘমালা আমার নবীর ছায়া দিত। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আমার নবী যখন পাথরের মধ্যে পা রাখতো রে বাবা, ওই পাথরটা তুলার মতো নরম হইয়া আমার নবীর পা মোবারকের মধ্যে আরাম দিত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীরে কেমনে ভালোবাসছে সাহাবীরা, ওই নবীরে কেমন মোহাব্বত করছে সাহাবীরা, ওই নবীরে কেমন ভালোবাসছে জানেননি? কারণ সাহাবীরা যখন আমার নবী থুতু মুবারক ফেলতো, কি মুবারক? আরো জোরে কোন কি মুবারক? আমার নবী যখন থুতু মুবারক ফেলতো রে বাবা, সাহাবীরা ওই থুতু মুবারকটা জমিনের মধ্যে পড়তে দিত না। জোরে কোন আল্লাহু আকবার। বলে হুজুর, সাহাবীরা ওই থুতু মুবারক নিয়ে কি করতো? আমার নবী থুতু মুবারক পালানোর সঙ্গে সঙ্গে সাহাবীরা এইভাবে হাতটারে এইভাবে হাতটারে পুশ কইরা নবীর থুতু মুবারকটা রিসিভ করতো। আর রিসিভ কইরা সাহাবীরা ওই থুতু মুবারকটা জবান মুখের মধ্যে, শরীরের মধ্যে মাইখা দিত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধু সাহাবীরা কেন এই থুতু মুবারক তাদের চেহারার মধ্যে মাখতো জানেননি? কারণ আমার নবীর থুতু মুবারকের মধ্যে মেশকে আম্বরের চাইতো দারুণ গন্ধ ছিল। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে আমার বাবা, আমার নবী যখন ওযু মুবারক করতেন, ওযু মুবারক করার সময় সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন কাশ মুবারক ফেলবেন, এই কাশ মুবারকটা জমিনের মধ্যে না ফালাইয়া আপনি আমাদের হাতে মধ্যে দিয়া দিবেন। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু, ও যুবক বাবারা, সাহাবীরা ওই কাশ মুবারক নিয়া তাদের দাড়ির মধ্যে মালিশ করত, চেহারার মধ্যে মালিশ করত, শরীরের মধ্যে মালিশ করত। আর যখন রাস্তা দিয়া হাঁটতো, অন্য লোকেরা ডাক দিয়া কইতো, তুমি এত দামি আতর, এত দামি সুগন্ধি তুমি কোন জায়গা থেকে আনছো? এবার সাহাবীরা ডাক দিয়া কইতো, পাগল, এই দামি গন্ধ, এই দামি সুঘ্রাণ, এই দামি পারফিউম দুনিয়ার কোন দোকানের মধ্যে পাওয়া যাবে না, দুনিয়ার কোন বাজারের মধ্যে পাওয়া যাবে না। এই দামি পারফিউম একমাত্র আমার নবীর থুতু মুবারকের মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাত্র নিশি কালে নবী গো, নবী আসবেন আমার ঘরে। নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না? রাত্র নিশি কালে নবী গো, নবী আসবেন আমার ঘরে। পাপিত মন শীতল হইব গো, দেখিলে আপনারে নবী গো, একদিন দেখা দিবানিয়া মারে। কারা কারা নবীর দিদার পাইতে চাই দুইটা হাত তুলে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে মদিনা। নবী গো, একবার দিদার দিবানিয়া মারে। মন যে আমার কেমন করে গো, নবী পাইতে তোমারে। আরে মন যে আমার কেমন করে গো, নবী দেখিতে তোমারে। ওরে বনপুরা হরিণীর মত গো, ছটপট ছটপট করে নবী গো,
একবার দেখা দিবানি আমারে। একটু জবানটা কইলা মোহাব্বতে নবীর দিদারের আশায় বলেন আমার নবী মদিনা শরীফ থেকে দেখতে পারে কি পারে না? আরো আওয়াজ করে বলেন না পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের সুন্নিদের আছে না নাই? আরো আওয়াজ করে বলেন না আছে না নাই? এই জন্য বাবা একটু জবানটা কইলা মোহাব্বতে নবীর ভালোবাসা নিয়ে একটু করেন একবার দেখা দিবানি আমার নবী গো, একবার দেখা নবী গো, একবার দেখা দিবানিয়া আশা কি মোর পূরণ হবে গো নবী পাইতে তোমারে। আশা কি মোর পূরণ হবে গো নবী পাইতে তোমারে। এই জীবনের কি দাম আছে গো, ওরে এই জীবনের কি দাম আছে গো, না পাইলে তো মারে নবী গো, একবার দেখা দিবানিয়া নবী গো, একবার দেখা নবী গো, একবার দেখা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আরো প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ। এ আমার বাবা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শান দিছে, কেমন মান ইজ্জত দিয়েছে আমার নবীকে। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন আমার নবীর নাম মুবারক উচ্চারণ করতে বেয়াদবি করে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর নাম মুবারক লইতে তারা শরম করে। আমার নবীর নাম মুবারক এমন ভাবে লয় কয় বিশ্ব নবী নাউজুবিল্লাহ, আরো আস্তে কইেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, আমরা ওই নবীর গোলাম যেই নবীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পা মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হইল নূর মুবারক। জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আরে আমার নবীর হাত মুবারক, আমার নবীর পা মুবারক, আমার নবীর জবান মুবারক, আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর জুলফি মুবারক, আমার নবীর পাগড়ি মুবারক, আমার নবীর পাঞ্জাবি মুবারক, আমার নবীর জুতা মুবারক, আমার নবীর প্রস্তাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক, সব কিছু হইল নূর মুবারক। জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবীর নাম মুবারক উচ্চারণ করার সময় বড় আদব লইয়া উচ্চারণ করতে হবে। আজকে অনেক মানুষ দেখবেন আমার নবীর নামটারে এমন ভাবে উচ্চারণ করে মনে হয় আমার নবী তার দুলাভাই লাগে, কথা কোন ঠিক? আরে বেয়াদবের দল, কেমনে পারলি ওই নবীর নামটারে এত ছোট করতি? তুই কি জানোস না আমার আল্লাহ তাআলা আমার নবীরে এত শান দিছে, আমার নবীরে এত ইজ্জত দিছে, তুই না তোর পুরা বংশ মিল্লা যদি আমার নবীর শানকে কিয়ামত পর্যন্ত ছোট করস, আমার নবীর শান এক সরিষা পরিমাণও ছোট হবে না। জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আর উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাইলে তোমরা আমার বন্ধু নবীরে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? আইরে আমাদেরকে অনেকে বন্ড বলে, বলে কি বলে না? আমাদেরকে অনেকে পাগল বলে, আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে। আমরা বলি আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই রে বাবা। তোরা আমাদেরকে পাগল বললি, আমরা সার্থক। তোরা আমাদেরকে বন্ড বললি, আমরা সার্থক। বলে হুজুর কেমনে সার্থক?
কারণ আমরা হইলাম আমার রহমাতাল লিল আলামিনের পাগল। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আরে কেমন পাগল, কেমন পাগল জানোনি? আমরা বলে নবীর বিরহে একটু বেশি ফুরি, কয় নবীর মোহাব্বত তারার ভিতরে আছে। আমরা বলে নবীর ভালোবাসা লইয়া একটু বেশি করি, কয় কি কয় না? আরো জোরে জোরে কয় কি কয় না? এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের শানে বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এত নিকটে, আমি তোমার শাহী রোগের চাইতেও অতি নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর আমার নবীর শানে বলা হয়েছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমাদের বান্দার শাহী রোগের চাইতে অতি নিকটে। আর আমার নবী কোথায় জানোনি? আমার নবী হইল ইমানদার মুমিন মুসলমানের জানের চাইতেও বেশি নিকটে। দুই হাত তুলে বলেন না ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাফেজ গোলাম রবিউল রাজা কাদেরী মেজবান্ডারি। আরে আমরা নবীরে কেন এত ভালোবাসি? নবীর বিরহে বাবা আমরা কেন এত জইলা ফুইরা সারখার হইয়া যাই? কারণ আমার নবী আমাদের ডাইনে না বামে না, আমাদের নবী হইল আমাদের জানের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জান। তাকে সইলতা দেখছেন নি আপনারা? আসলে আগুনটা কি মোমবাতির ভিতরে দেন নাকি সইলতার ভিতরে দেন? আরো জোরে কোন? সইলতার ভিতরে দেন। কোন জায়গায় দেন? সইলতার ভিতরে যদি আগুন দেন তাইলে তো সইলতা জ্বলার কথা, কিন্তু মোমবাতি জ্বলে কোন কারণে? কথা কোন ঠিক কিনা? এই মোমবাতির প্রশ্ন করলাম, মোমবাতি তোমারও তো আগুন ধরায় না, তুমি কোন রঙে কোন ঢঙ্গে জইলা পুইরা সারখার হইয়া যাও? এই মোমবাতিরে ডাক দিয়ে বলে, ওই যে সইলতার মধ্যে আগুনটা দেয়, ওই সইলতারা আমার ডাইনে না, আমার বামে না, আমার সামনে না, আমার পিছনে না, ওই সইলতারা হইল আমি মোমবাতির বুকের মধ্যখানে। এই কারণে সইলতার মধ্যে যখন আগুন দেয় আমি মোমবাতি ভালো থাকতে পারি না, ওই সইলতার আগুনে আমি মোমবাতি জ্বইলা ফুইরা সারখার হইয়া যায়। জোরে জোরে আওয়াজ করে বলেন। এই জন্য বাবা আমরা ইমানদার নবীর প্রেমে কেন এত জ্বলি, নবীর প্রেমে কেন এত পুরি রে বাবা? কারণ আমাদের নবী আমাদের ডাইনে না বামে না, আমাদের নবী আমাদের সামনে না পিছনে না, আমাদের নবী ইমানদারের জানের চাইতেও নিকটে। এই কারণে নবীর বিরহে ইমানদার ঠিক থাকতে পারি না, ইমানদার জইলা পুইরা সারখার হইয়া যায়। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো জোরে বলুন, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো বাবা, প্রেম তো। আরে প্রেম কইরাছেন অস্কুরুনি, নবীর প্রেমে দন্ত দেয় কুরবানি। জোরে জোরে কন্যা ঠিক কিনা? ওই অস্কুরুনি পাগলায় আমার নবীর মোহাব্বতে, আমার নবীর ভালোবাসায় যখন শুনছে আমার নবীর একটা দান দান মোবারক শহীদ হইয়া গেছে, ওই অস্কুরুনি পাগলায় একটা কইরা দান দান মোবারক শহীদ করা শুরু করছে। অস্কুরুনি পাগলায় ডাইনের দাঁতটা ভাঙ্গে, আবার মনে মনে চিন্তা করে আমার নবীর কোন দাঁত মোবারকটা জানি শহীদ হয়েছে, এরপরে বামেরটা ভাঙ্গে। এইভাবে বাবা ভাঙতে ভাঙতে অস্কুরুনি পাগলা তার যতগুলা দন্ত ছিল সবগুলা আমার নবীর মোহাব্বতে কোরবান কইরা ফালাইছে। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
আরে প্রেম কইরাছে অস্কুরুনি নবীর প্রেমে দন্ত কোরবানি রে ও তার সকল দন্ত ভেঙ্গে ফেলল সকল দন্ত ভেঙ্গে ফেলল একটি দন্ত রাখলো না প্রেম তো বলেন না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো বলেন না প্রেম তো একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার আরো প্রাণ জল বাসায়া বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ এরে বাবা নবীর মুহাব্বত কেমন নবীর ভালোবাসা কেমন নবীর ইজ্জত নবীর শান মান কেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে এত ভালোবাসে রে এই জন্য ইমানদারের জন্য ইমান হইল আমার নবী মুস্তাফা জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই জন্য নবীর আমাদের জীবন আমাদের নবী আমাদের মরণ আমাদের নবী আমাদের হাসর আমাদের নবী আমাদের মিজান আমাদের নবী আমাদের সব কিছু হইল আমাদের নবী মুস্তাফা জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা যার ভিতরে আছে নবীর মোহাব্বত যার ভিতরে আছে যেই ব্যক্তি আমার নবীরে সন্তুষ্ট করতে পারবে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কি বলে হুজুর কেমন সন্তুষ্ট কেমন ভালোবাসা আমার নবীজি হাদিসে পাকের মধ্যে আসছে আমার নবীজির জবান মুবারক থেকে আসছে আমার নবীজি বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার নবী ডাক দিয়া কয় উম্মত যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে মা বাবা স্ত্রী পুত্র ছেলে সন্তান সব কিছুর চাইতে ওয়ান্নাসি আজমাইন সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার তাইলে বুঝতে পারলাম ঈমানদার হইতে হইলে নবীর মোহাব্বত লাগবে নবীর ভালোবাসা লাগবে যে পরিপূর্ণ ভালোবাসতে পারবে সে আমার নবীর মোহাব্বত যে অন্তরে রাখতে পারবে সে পরিপূর্ণ ঈমানদার হবে কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই জন্য আবার অন্য জায়গার মধ্যে বলেছে আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই কথা কোন ঠিক কিনা ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ বাবা যার ঈমান আছে তার নামাজ আছে ঠিক কি না যার ঈমান নাই তার নামাজ নাই যার ঈমান আছে তার রোজা আছে যার ঈমান নাই তার রোজা নাই যার ঈমান আছে তার যাকাত আছে আর যার ঈমান নাই তার যাকাত নাই যার ঈমান আছে তার হজ আছে আর যার ঈমান নাই তার হজ নাই কোনো ইবাদত বন্দিগি নাই জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা নবীজির নাম ধরিয়া দিলাম সাতার সাগরে আমারে লইয়া চলো নবীজির আমারে লইয়া চলো নবীজির দরবারে নবীজির নাম ধরিয়া দিলাম সাতার সাগরে আমারে লইয়া চলো দরবারে আমারে লইয়া চলো নবীজির
আরে কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কুলো কিনার। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কুলো কিনার। নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে লইয়া যাইও নবীজির ওই দরবারে, আমারে লইয়া যাইও নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে, নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে। আমারে মাশাআল্লাহ আমারে লইয়া যাইও নবীজির ওই। আল্লাহ তুমি করো গো দয়া, তোমার কি লাগে না মায়া। আল্লাহ তুমি করো গো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দ গগন পরশা হলো সন্ধ্যা হলো আধারে, উর্দ গগন পরশা হলো সন্ধ্যা হলো আধারে। আমারে লইয়া চলো নবী মাশাআল্লাহ, নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে, নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে। আমারে লইয়া চলো নবীজির, আমারে লইয়া চলো নবী তুমি মদিনাতে, আমি অদম বাংলাদেশে। ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আরে মা আমেনার জানেরি জান, উম্মতেরও প্রাণেরও প্রাণ। দুই নয়নে দেখলে তারে দুজক হারাম হাসরে, দুই নয়নে দেখলে তারে দুজক হারাম হাসরে। আমারে লইয়া চলো নবীজির ওই মাশাআল্লাহ, আমারে লইয়া চলো নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে, নবীজির নাম ধরিয়া দিলাম সাঁতার সাগরে। আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে লইয়া চলো। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কারা কারা মদিনায় যাইতে চাই দুইটা হাত তুলে দেখাইয়া দেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শাহেনশাহে মদিনা, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবী নাই যেখানে। কথা ক্লিয়ার তো বাবা? কোনো ঝামেলা আছে? চা দোকানে বসবো, বৈশাখে নবী আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ। আর জোরে কইতেন নাউজুবিল্লাহ। কয় নবী তো বিয়া করছে, বিয়া তো আমরাও করি। নাউজুবিল্লাহ বাড়ি যাই কইেন। কয় নবী তো সংসার করছে, সংসার তো আমরাও করি। তাইলে নবী এত দামি হইলো কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? আরে বেকল, তুই বেটা এখান থেকে বড়রা যাইতে তোর কয় মিনিট সময় লাগবে, কিন্তু আমার নবী মুহূর্তের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করেছে। দিদার করে হাজার হাজার কথা বলেছে, উম্মতের জন্য অনেক পয়সালা নিয়েছে। সব পয়সালা শেষ করে, ভালোবাসা শেষ করে, মোহাব্বত শেষ করে আবার জমিনের মধ্যে আসছে। কথা কোন ঠিক কিনা? তুই যা, তুইও যা, তুই যা। দুই তেলা ছাদের উপর উঠতে লাভ দিয়ে পাবো আমি শেষ। বাবারে আমি গেছি। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বেটা বেয়াদব, নবীর শান, নবীর আজমত লইয়া যে পাগলামি করছে আজ পর্যন্ত সে ভালো থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন না আল্লাহর ওলির মাজার, বলে লাত্তি দিয়া ভাঙ্গা ফলাইব, কিন্তু কয়দিন পরে দেখা যায় তার পায়ের মধ্যে পচন রোগ ধরেছে। কথা বলেন ঠিক? আমরা করা লাগে না রে বাবা, যার কাজ সেই করে। কথা কোন ঠিক কিনা? দল বান্ধব, ক্ষমতা, বড়াই, অহংকার, মাতাব্বরি সব কিছু আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে,
দল বাইন্দে আল্লাহর ওলির মাজারে হামলা করবা। আল্লাহ নমরুদ্দারে মারতে বেশি কিছু লাগে নাই, মাত্র ল্যাংরা একটা মশা দিয়া মাইরা ফালাইছে। কথা কোন ঠিক কি? তুমি কেমন ধরনের পাকনা? তুমি কোন নেতারে বাবা? তুমি আল্লাহর ওলির মাজার ভাঙবা, মাজার ভাঙ্গা তুমি ভালো থাকবা? ভালো থাকবা রে বাবা? থাকবা না, সময় সবকিছু বলে দিবে। এই জন্য যুবক, আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে দয়াল নবীর শান, শানে রিসালাত এবং আউলিয়া কেরামের শান, শানে বেলায়াত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ওলি আল্লাহর শানে কেমনে বেয়াদবি করবি? কেমনে ওলি আল্লাহর লিয়া আঙ্গুল তুইলা কথা বলবি? আমার আল্লাহ কোরআনে বলে, তোমরা তাদের শনে বেয়াদবি কইরো না। কি কইরো না? কারণ যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ঘোষণা আমি মোল্লার না, এই ঘোষণা ইলাসপুর মধ্যম পাড়ার কোনো বাবার না, এই ঘোষণা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো হুজুরের না। এই ঘোষণা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? বলে কেমন ভয় নাই, কেমন চিন্তা নাই? দুনিয়াতে যেমন তাদের কোনো চিন্তা নাই, হাসরেও তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা, কখনো কোনো সময় পায়ে হাত দিয়া বইলা যায় রে আব্বু, কখনো আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করিস না। একটা কথা মনে রাখবি, দাও দিয়া যদি তোরে কাটে, ওই কাটা ডাক্তারের কাছে নিলে ভালো করা যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন আল্লাহর ওলি যদি তোরে বক নজর দিয়া কাইটা পালায়, ওই কাটা দুনিয়ার কোনো মানুষ ভালো করতে পারবে না। এই জন্য বাবা, পায়ে হাত রাইকা বইলা যায়, জীবনে আর যাই কিছু করবি, আদব রাখতে পারস বা না পারস, কখনো আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবি না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদের কুদরতি হাত হয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদের কুদরতি জবান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদের কুদরতি চক্ষু হয়ে যায়। এখন খুশবাস ইলাসপুর মধ্যম পাড়ার আব্বু, একটু আওয়াজ করে বলেন না, যার চক্ষুটা আমার আল্লাহর কুদরতি চক্ষু, সেই মানুষটা কি সাধারণ নাকি অসাধারণ? আরো আওয়াজ করে বলেন না, সাধারণ নাকি অসাধারণ? ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দয়াল নবী, হায়রে আসিলেন দয়াল নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, কেহু গেলে পায় না সে তাই। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? এই যে রাসূল মুর্শিদের শান কেমন, কেন মুর্শিদ ধরতে হবে, এই শানটার মধ্যে আপনারা বুঝে যাবেন। কথা কোন ঠিক কিনা? আরে রাসূল জন্ম নিল মক্কায়, কেহু গেলে পায় না সে তাই। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনাতে রওজায় আছে, খুঁজলে কি দেখা পাবি? হায়রে খুঁজলে কি দেখা পাবি?
মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি শুল ভাই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়াত মুর্শিদ হইয়া আসিলেন দয়াল নবী ইহাই রে আসিলেন মায়ার নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর আরে আফন পীরের শুরুতে আছে মুর্শিদ হাকিকতে আপন পীরের শুরুতে সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাত দিবি জোরে কোন ঠিক কিনা কারা কারা মুর্শিদের হাতে হাত দিতে চাই দুইটা হাত তুলে দেখাইয়া দেন আপন পীরের শুরুতে সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি হায়রে সিরাত পার হইয়া যাবি মুর্শিদকে না ভাই রাসূল পাবি বলেন মুর্শিদকে না পাইলে গিয়ার আরে গোলাম কয় হাসান যে নবীর সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি আরে ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম বুঝেনি আপনারা বুঝেনি বাবা তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়াত হায়াতে জিন্দা নবী হায়রে হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না মাশাআল্লাহ রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর বেলায়াত মুর্শিদ রূপে আসিলেন মায়ার নবী হায়রে আসিলেন দয়ার নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার আর প্রাণ জল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ এ বন্ধু কেন ওলি আল্লাহর শান ওলি আল্লাহর আজমত কেন আমরা বর্ণনা করি রে বাবা কারণ ওলি আল্লাহর শান দিয়েছেন আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা আরো আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই জন্য ওলি আল্লাহর সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না আল্লাহ বলে যারা আমার বান্দা থেকে আমার বন্ধু হইয়া যায় আমি আল্লাহ তাদের কুদরতি জবান হইয়া যাই আমি আল্লাহ তাদের কুদরতি হাত হইয়া যাই আমি আল্লাহ তাদের কুদরতি চক্ষু হইয়া যাই এই জন্য বাবা যার চক্ষুটা আমার আল্লাহর কুদরতি চক্ষু ওই চক্ষুটা সাধারণ কোনো চক্ষু নয় ওই চক্ষু দিয়ে যদি তোমার একবার কাইটা ফালায় তোমার জিন্দেগি সব কিছু বরবাদ হইয়া যাবে আওয়াজ করে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা আল্লাহর ওলির আদব রক্ষা করতে হবে আল্লাহর ওলির ভালোবাসা অন্তরে রাখতে হবে আল্লাহর ওলির হাতে হাত দেওয়ার দরকার আছে না নাই আরো আওয়াজ করে বলেন না আছে না নাই এই জন্য বাবারা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে চারটা জিনিসের প্রয়োজন হয় কয়টা আরো আওয়াজ করে বলেন না কয়টা এক নম্বরে হইল আল্লাহর ইবাদত দুই নম্বরে হইল নবীর মোহাব্বত তিন নম্বরে হইল আউলিয়া কেরামের সোহবত
4 নম্বরে হইল মা বাবার খেদমত। এ আমার ইলাসপুরের বন্ধু, ও মুরব্বী বাবারা, আমার মাইজবান্ডার দরবারের আশিকিন ভক্তবিন্দুরা, আমার রেজবিয়া দরবার শরীফের আশিকিন ভক্তবিন্দুরা, ওলি আল্লাহর শান কেমনে বুঝাইতাম, ওলি আল্লাহর কত পাওয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই 4টা নামের মালা যে গলার মধ্যে পড়তে পারবে, এই 4টা নামের মালা যে নিজের বুকের মধ্যে ধারণ করতে পারবে, সেই ব্যক্তিটা আর আল্লাহর বান্দা থাকবে না, ওই ব্যক্তিটা বান্দা থাইকা বন্ধু হইয়া যাইবে। জোরে জোরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আরে কেমন বন্ধু, কেমন আল্লাহর ওলি। আজকে জিনার উফাত, আজকে জিনার স্মরণে মাহফিল করা হচ্ছে, জিনার স্মরণে আজকে মজলিসের আয়োজন করা হচ্ছে। তিনি সাধারণ কোনো আল্লাহর ওলি না, তিনি হইলেন জগৎবস্তু একজন আল্লাহর ওলি, যার নাম হইল আব্দুল কাদের জিলানী। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আর জোরে জোরে কন্যা ঠিক কিনা? এ আব্দুল কাদের জিলানী কেমন জিলানী, কেমন আল্লাহর ওলি রে বাবা। এই আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি না, ওলি হইল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? 2 প্রকার। একটা ওলি হইল মাদারজাত ওলি, আরেকটা ওলি হইল রিয়াজত কইরা সাধনা কইরা ওলি। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী সাধারণ কোন ওলি না, ওই আব্দুল কাদের জিলানী হইল মাদারজাত আল্লাহর ওলি। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এ আব্দুল কাদের জিলানী কেমন, কেমন আল্লাহর ওলি রে বাবা। এই আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি জিলানির কাদ মোবারকের মধ্যে হইল আমার নবীজির কদম মোবারক। দুটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী বলে, আমি জিলানির কাদ মুবারকের মধ্যে আমার নবীজির পা মুবারক, আর আমি আব্দুল কাদের জিলানির কদম মুবারক হইল সমস্ত জগতের সমস্ত ওলি আল্লাহদের কাদের উপরে। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, তিনি হইল মাদারজাত আল্লাহর ওলি। এই জন্য আব্দুল কাদের জিলানী যখন ছোটবেলা তাইকা তখন ঠাস ঠাস কথা বলতো। সুবহানাল্লাহ। ছোটবেলায় তাইকা আব্দুল কাদের জিলানী অনেক কারামত দেখাইয়া ফেলছে। আব্দুল কাদের জিলানীর মা একদিন ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তুমি এই জায়গার মধ্যে কিছু কঙ্কট আছে, ওই কঙ্কট গুলারে নিয়ে ওই জায়গার গাছের গোড়ার মধ্যে রাখো। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা গো, আমি পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, বাবা তুমি কেন পারবা না? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, তুমি কি জানো না কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার ইলাসপুরের বাবারা পায়ে হাত দিয়ে বইলা যায়, কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। সম্ভব হইলে মা বাবার খেদমত করবা, মা বাবার একটু সময়, মা বাবার একটু সম্মান করবা, মা বাবার একটু ইজ্জত করবা, তৌফিক অনুযায়ী মা বাবারে খাওয়ানোর চেষ্টা করবা। দেখবা মায়ের দোয়ায় আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। তোমার কপালে লেখা থাকলে তুমিও মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হইতে পারো কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এ আব্দুল কাদের জিলানী, জিলানীর মা ডাক দিয়া কয়, বাবা তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, মা বাবার সঙ্গে জোরে কথা বলা যায় না, মা বাবার সঙ্গে কোনো রকম উচ্চ সুরে আওয়াজ করা যায় না, মা বাবা কোনো কিছু আদেশ করলে অমান্য করা যায় না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আম্মা আমি তোমার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলি না, আমি তোমার সঙ্গে জোরে কথা বলি না, কিন্তু আমি যা বলতাছি তা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আল্লাহু আকবার, ও আব্দুল কাদের
তোমার জন্য আমি মা কত কষ্ট করলাম, তোমার জন্য আমি কত ত্যাগ সাধনা করলাম। 10টা মাস 10টা দিন তুমি আব্দুল কাদের রে আমি মায় গর্ভের মধ্যে রাখছি। এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, আম্মা গো, কষ্ট শুধু তুমি একা করো নাই, ও মা, কষ্ট তোমার জন্য আমি আব্দুল কাদেরও করছি। জোরে জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমগো দেশে যদি বাবা কোনো বাচ্চা বলা ভাই ডাক দিয়া কয়, মা তোমার লাগে আমি অনেক কষ্ট করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আচ্ছা বাবা, কোনো মানুষ কি এটা মানবো? কথা কয় না, মানবো? তুই কি কষ্ট করলি রে বাবা, বড় হইলি না, পড়ালেখা করলি না, চাকরি বাকরি করলি না, আমার জন্য কি কষ্ট করছো? ঠিক না? আর যখন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, বাবা রে তুমি আমার জন্য কি কষ্ট করেছ? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা গো, কি কষ্ট করেছি জানেননি? আমি আপনার জন্য কত কষ্ট করেছি। আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, একটা ভিক্ষুক আইসা আপনার কাছে ভিক্ষা চাইছিল নি? মা ডাক দিয়া কয়, হ চাইছিল। কয়, ওই ভিক্ষুকটা আপনার হাতের কবজির সৌন্দর্য দেখা আপনার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? আব্দুল কাদের জিলানীর মা কয়, করছিল। আপনি তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, এই কথাটা আল্লাহর কাছে বলছিলেন নি? কয়, বলছিলাম। আব্দুল কাদের ডাক দিয়া কয়, আম্মা গো, আপনি জানেননি আমি যখন আপনার গর্ভে আমি যখন এই ঘটনা দেখলাম, আমি আল্লাহর কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ আমি যদি আব্দুল কাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার মায়ের যদি ইজ্জত নষ্ট দিছিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমি ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করছি, গো আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী গর্ভের মধ্যে থাকতে যদি আমার মায়ের ইজ্জত নষ্ট হইয়া যায়, আমি আব্দুল কাদের দুনিয়ার আলো বাতাস দেখার দরকার নাই। ওই সময় আমার আল্লাহ তাআলা আমারে বেলায়েতের এমন একটা পাওয়ার দিছে গো মা, ওই পাওয়ার দিয়ে আমি আব্দুল কাদের বাঘ হইয়া ওই ভিক্ষুকের গাড়টা মটকাইয়া দিছি। জোরে জোরে আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নাম আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নাম আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নাম আগুন হইয়া যায়। আরে জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদিরিয়া, কোন ঠিক কিনা? আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা, জোরে কোন আল্লাহু আকবার। আরে জন্ম তোমার জিলানিতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গলি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া, তোমারই নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের। ওরে মা জননী কোরআন পড়ে গর্ভেতে রাখি সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যা। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে মা আমেনা মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই
জানতো না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হলেও গর্ভধারণী তোমারই না মাশাআল্লাহ আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, ওরে জন্ম তোমার রমজান মাসে, ছিল রোজারও সময়, জোরে কোন ঠিক কিনা? ওরে জন্ম তোমার রমজান মাসে, ছিল রোজারও সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে জন্ম তোমারই রমজান মাসে, ছিল রোজারও সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই না আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু, আল্লাহর ওলির শান কেমন মোহাব্বত করা লাগবে কিছু, তার ভিতরে আমার আল্লাহ কি দিয়া রাখছে, এটা তুমি কি দিয়া বুঝবা, এটা তুমি কেমনে জানবা? তুমি তার কোনো কিছু করো না, তুমি তারে দইরা দইরা তুমি তার চুলগুলা কাইটা দাও, তুমি তারে চুলগুলা কাইটা দিয়া কষ্ট দাও। ওই দিনকা দেখলাম ফেসবুকের মধ্যে এমন একটা ঘটনা দেখা গেল রে বাবা, একটা বয়স্ক বৃদ্ধ মানুষকে, সে নাকি পাগল, তারে ধইরা এমন ভাবে জোর জবরদস্তি করছে, জোর জবরদস্তি কইরা তার মাথার চুলগুলা পাই কাইটা দিছে। ওই লোকটা ডাক দিয়া ওই মানুষগুলার সঙ্গে না পাইরা এমন ভাবে ডাক দিয়া কয়, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আরে বাবা রে, ওই পাগলার ডাক যদি আল্লাহর আরশে কবুল হইয়া যায়, কি জবাব দিবি তুমি হাসরে, কি জবাব দিবি তুই মিজানে, কি জবাব দিবি তুই ফুলসিরাতে? তুই রে ওই পাগলার চুল কাটার দায়িত্ব কে দিল? যদি চুল কাটতে হয় তাইলে পাগলার চুল তো আরো আছে, কথা কোন ঠিক কিনা? চুল কি শুধু মাথার মধ্যে থাকেনি রে বাবা? তুই যদি পাগলার চুল কাটতে হয়, চুল কাইটা তুই সওয়াব কামাই করবি, সমস্যা নাই। পাগলার তো চুল আরো আছে, ওইটা যদি পাগলা হয়, পাগল হওয়ার কারণে যদি চুল কাটতে না পারে, তুই মাথার চুল কাইটা সীমাবদ্ধ থাকস কি লাইগা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা, তাদের আসল উদ্দেশ্য চুল কাটানো, তাদের আসল উদ্দেশ্য সওয়াব নয়, তাদের আসল উদ্দেশ্য হইল ওই পাগলার চুলের উপরে, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় কত পাগল রাস্তার মধ্যে না খাইয়া মারা যায়, কত পাগল বাড়ির মধ্যে পাতিলের মধ্যে ভাত নাই, সকালবেলা খাইলে রাত্রিবেলার খবর নাই। ওই পাগলগুলা আল্লাহর ওলির মাজারে যাইয়া আল্লাহর ওলিরে বিশ্বাস কইরা, আল্লাহর ওলির উপরে ভরসা কইরা মাজারের মধ্যে পইরা থাকে। আবার অনেক মানুষ দেখবেন তাদেরকে খাওন দেয়, ওই খাওন খাইয়া ওই পাগলগুলা বাইচা থাকে, কথা কোন ঠিক কিনা? আরে তুই ব্যাককলের দল, একটা বেলা পাগলরে খাওন দিলি না, একটা বেলা পাগলরে পরনটা দিলি না, ওই ব্যক্তিরা কোন কারণে পাগল হইছে খবর লই না, ওই ব্যক্তিরা কয় বছর ধইরা পাগল, ওই খবরটা তুই রাখলি না, না রাইখা তুই ওই পাগলার চুলগুলা কাইটা ওই পাগলার সঙ্গে জোর জবরদস্তি কইরা, ওই তুই কি সওয়াব কামাইলি নাকি গুনাহ কামাইলি? আর জোরে কোন সওয়াব নাকি গুনাহ? এই সমস্ত ফেসবুকের মধ্যে দেখবেন একজন মানুষ ছিল, সে ভিকটিম নিয়া অনেক পাগলগুলোর দইরা দইরা জোর কইরা অনেক কষ্ট দিয়া চুলগুলা কাইটা দিছে। আমি ওই দিনকা ফেসবুকের মধ্যে দেখলাম একটা ওই লোকটার ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পইরা রইছে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে ওই পাগলার ভিতরে কি আছে পাগল জানে আর আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি অনেক সময় পাগল সাইজা থাকে, আল্লাহর ওলি অনেক সময় অসাধারণ ব্যক্তি কিন্তু সাধারণ ভাবে থাকে, কথা কোন ঠিক কিনা? এই যে এই মজলিসটার মধ্যে অনেক মানুষ বৈশা আছে, কোন মানুষের ভিতরে কি আছে আমি জানিনি,
হুজুরে জানেনি, সোহাগ ভাইয়ে জানেনি, জানি না কেন। আমার আল্লাহর সঙ্গে কার কানেকশন এটা ওই বান্দা জানে আর আল্লাহর জানে। আরে বাবারে, প্রেমের খেলা যে খেলে সে জানে, যার সাথে খেলে একমাত্র সেই জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বইলা যায়, রাস্তাঘাটে মাজারের মধ্যে যদি কোনো পাগল দেখো, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। সম্ভব হইলে পকেট থেকে তাদেরকে 10টা টাকা দিও, সম্ভব হইলে একটা বেলা খাবার খাওয়াইও, সম্ভব হইলে তাদেরকে একটা বেলা একটা পোশাক কিনা দিও, কিন্তু বেয়াদবি কইরো না। কারণ আল্লাহ কোন পাগলের ভিতরে কোন খেলা রাখছে আমার মাওলাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ কয় মাজার গুলা রাখা যাবে না, কয় মাজার গুলার লাত্তি দিয়া বাইঙ্গা পালাইব। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরে বাবা, ইসলামটা এমনি এমনি আসে নাই রে বাবা, ইসলামটা এত সোজা না। ইসলামটা আসছে যারা মাজারে শুইয়া আছে তাদের কারণে তুই মুসলমান হইছ। কথা কোন ঠিক কিনা? তোর বাবা মুসলমান হইছে, তোর দাদা মুসলমান হইছে, তোর বড় আব্বা মুসলমান হইছে। ওই আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে ইসলাম আনছে, ইসলাম প্রচার করছে। তারা ইসলাম আনার কারণে আজকে তুমি ইসলাম মুসলমান নাম লাগাও। কথা কোন ঠিক কিনা? আরো জোরে জোরে কোন ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের সঙ্গে তোর কোনো শত্রুতামি থাকতে পারে না। তোর যদি ফতোয়া থাকে, যদি কোনো মাজারের মধ্যে শিরিক হয়, তুই শিরিকটারে দূর করে দেওয়ার চেষ্টা করবি। কথা কোন ঠিক কিনা? আমরা মাইজ ভান্ডারের গোলাম, আমরা আল্লাহর ওলির গোলাম। আমাদের দরবার আমাদের শিক্ষা দেয় কখনো শিরিক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কখনো শিরিক করা যাবে না। আমরাও তো বেড়া শিরিকের বিরুদ্ধে, আমরাও তো বেড়া শিরিকের বিরুদ্ধে কথা কই। তুই তাইলে শিরিক তোর মাথার মধ্যে যদি উকুন হয়, তুই কি মাথার উকুন সরাইবি নাকি মাথা কাটবি? কথা কয় না? মাথার উকুন সরাইবি নাকি মাথা কাটতে ফেলাই দিবি? তাইলে তুই যে ফতোয়া দিলি মাজারের মধ্যে শিরিক হয়, মাজারের মধ্যে বেদাতি কাজ হয়, এই কারণে মাজার বাইঙ্গা ফালাইবি। মাজার কি তোর আব্বার নাকি তোর দাদার? কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙ্গার ক্ষমতা তোর নাই, মাজার ভাঙ্গার এখতিয়ার তোর নাই। আরে মাজার নাই আবু জাহিল্লার, মাজার নাই নমরুদ্দার, মাজার নাই ফেরাউন্নার, মাজার নাই আবুল আহাইবার, মাজার নাই যুগে যুগে যারা মুনাফিকি করছে, যুগে যুগে যারা বেঈমানি করছে, তাদের মাজার নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাজার আছে কাদের জানেননি? মাজার আছে আল্লাহর ওলিদের, মাজার আছে গাউসে মাইজ ভান্ডারীর, মাজার আছে রাজাপুরীর, মাজার আছে কালিয়াপুরীর, মাজার আছে আকবর আলী রেজভী বাবার। কথা কোন ঠিক কিনা? তোর মাজার থাকবো কেমনে? তুই মরার পরে দি তোর কবরের মধ্যে কুত্তাও পেশাব করে না। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হইয়া গেছে, যাইয়া তাকাইয়া দেখ তাদের মাজারের মধ্যে 24 ঘন্টা জিয়ারত হইতেছে। কথা কোন ঠিক কিনা? তাদের মাজারের মধ্যে 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হইতেছে, মানুষ যাইতেছে নামাজ পড়তেছে, মানুষ যাইতেছে জিয়ারত করতেছে। বন্ধ নাই, বন্ধ নাই, বন্ধ নাই, আওয়াজ করে কন্যা ঠিক কিনা? এই জন্য বাবা, মাজারওয়ালার সাথে কোনো দুশমনি থাকতে পারে না। আমার সঙ্গে তোর দুশমনি থাকতে পারে, আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে তোর দুশমনি থাকতে পারে, কিন্তু যারা মাজারে শুইয়া আছে তারা আমার মতো আর তোমার মতো সাধারণ কোনো ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাই দিয়া নে ঘরে। জোরে কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল। কথা কোন ঠিক কিনা? ওরে যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল,
আমায় দয়াল রাখিলাই অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলি না মোরে সন্ধ্যা হইল সন্ধ্যা হইল ডাকে দিলি না আরে বেলা গেল ডাকে দিলি না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলি না প্রাণ বন্ধুরে যদি কেহ তোমার নয় তবু বন্ধু বন্ধু কয় তার মায়া কি নাই তোমার দরবারে আল্লাহু আকবার বলেন প্রাণ বন্ধুরে যদি কেহ তোমার নয় তবু দয়াল দয়াল কয় তার মায়া কি নাই তোমার দরবারে ওরে ডাকলে দয়া সবাই করে না ডাকলে যে দয়া করে ডাকলে দয়া সবাই করে না ডাকলে যে দয়া করে আমি দয়াল ডাকি যে তাহারে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল রে সন্ধ্যা হইল ডাকে দিলি না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলি না মোরে সন্ধ্যা হইল ডাকে দিলি না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে ঠিক কিনা ওরে যার যত পালিত ছিল সোহাগ ভাই সকলে তো ঘরে নিল আমায় দয়াল রাখলাই অন্ধকারে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলি না সন্ধ্যা হইল ডাকে দিলি না মোরে প্রাণ দয়ালে রে একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য বাবা আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ওই আব্দুল কাদের জিলানী যখন ছোটবেলায় যখন আব্দুল কাদের জিলানী একটু বড় হইল আব্দুল কাদের জিলানী বড় হওয়ার পরে এই যে আজকে আমি বৈশা স্টেজের মধ্যে আলোচনা করতেছি এমন একটা স্টেজ সাজাইলো এই স্টেজের মধ্যে একটা চেয়ার রাখলো আর সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ওই মানুষগুলার মধ্যে গাউস ছিল ওই মানুষগুলার মধ্যে কুতুব ছিল ওই মানুষগুলার মধ্যে আল্লাহর ওলি ছিল ওই মানুষগুলার মধ্যে সাধারণ মানুষ ছিল ওই মানুষগুলার মধ্যে কেউ সাহস করতে পারে না কে আছে এতগুলা মানুষের সামনে এই চেয়ারের মধ্যে বৈশা আল্লাহর বন্ধুর নবীর শানে আলোচনা করবে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জায়গার মধ্যে অনেক মানুষ কেউ সাহস করতে পারে না কে এই জায়গার মধ্যে বৈশা আলোচনা করবে নিচের মধ্যে কত কুতুব কত ওলি বৈশা রয়েছে আর স্টেজের মধ্যে মাত্র একটা চেয়ার এরে আমার বাবা ও আব্বুরে ওই সময় আব্দুল কাদের জিলানী এই চেয়ারটার ডান পাশে বৈশা বৈশা চোখের পানিগুলা ফালাইয়া ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি আব্দুল কাদের যদি এই চেয়ারটার মধ্যে বৈশা আমার নবী রহমাতাল লিল আলামিনের শানগুলা বলতে পারতাম মানে আমার নবীর শানে আলোচনা করতে পারতাম তাইলে আমি আব্দুল কাদের ধন্য হইয়া যাইতাম জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এরে বাবা আব্দুল কাদের জিলানী এই কথা যখন বলল এই কথা বলার সঙ্গে সঙ্গে কান্না করতে করতে আব্দুল কাদের জিলানী আস্তে ঘুমাইয়া পড়ল আব্দুল কাদের জিলানী যখন ঘুমাইছে ঘুমের ঘরে আমার নবী হাজির হইয়া গেছে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের
তুমি কান্না করতেছো কেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি কেন কান্না করি, আমি কেন কান্না করি গো নবী? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাহেবের আগমন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আর জবান করে বলেন আমিন। হুজুর অনেক আগে আসছে, আমার মনে হয় হুজুর বৈশা বৈশা এতক্ষণ আলোচনা শুনছে। বাবারা, আমার বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী এবার আমার নবী ডাক দিয়া কয়, তুমি কান্না করতেছো কেন? এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি এই মঞ্চের মধ্যে বৈশা বৈশা আপনি নবীর শান আলোচনা করতে পারতাম, কিন্তু এই মঞ্চের মধ্যে, এই স্টেজের মধ্যে এতগুলা মানুষ, এতগুলা কুতুব বৈশা আছে, আমি আব্দুল কাদের জিলানীর সাহসে কুলায় না ওই জায়গার মধ্যে বইয়া আলোচনা করার জন্য। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে আমার ইলাসপুর মধ্যম পাড়ার আব্বা, ও আব্বা গো, এবার আমার নবী কি করলো জানেননি? আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি একটু মুখটা খুলো, হা করো। এবার আব্দুল কাদের জিলানী যখন মুখটা খুললেন, মুখটা খোলার পরে আমার নবী থুতু মুবারক আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে দিয়া দিছে। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে আমার ইলাসপুরের বন্ধু, ও বন্ধু গো, একবার দেয় নাই রে, দুইবার দেয় নাই, আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিছে। আর আমার নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি ওই থুতু মুবারক গুলা গিলা ফেলো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওই থুতু মুবারক গুলা গিল্লা ফেললো। এবার হঠাৎ করে আব্দুল কাদের জিলানী তিনার ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পরে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি মনে করছিলাম আমার নবী বুঝি স্বপ্নের ঘরে আমার এই থুতু মুবারক খাওয়াইছে, কিন্তু খোদার কসম করে বলি, আমি আব্দুল কাদের জিলানী জাগ্রত হওয়ার পরে দেখতে পাইলাম আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমার মুখের মধ্যে লাগতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি, তারে চলো মুর্শিদের দরবারে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধর, নিজের ইমান তাজা করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধর, নিজের ইমান তাজা করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়াল রে 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সঙ্গে সঙ্গে মন মহাজন, কিনা হইতে পারে মুর্শিদের দরবারে চলো, মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি, তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, বলতাম নি বাবা, কোনো সমস্যা আছে? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পোরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ভবের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, দয়াল রে ভবের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে। ওরে বব রঙ্গ সঙ্গ ধরে, ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে, চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি, তারে চলো মুর্শিদের দরবারে। বাবা হুজুর চইলা আসছে, আমি শেষ কইরা দিমু। আমার একটা বাবা আমার রিকোয়েস্ট করছে একটা বান্ডারি কালাম গাওয়ার জন্য, গাইতাম নি রে বাবা?
কোনো সমস্যা আসেনি, কোনো প্রবলেম আসেনি, তাইলে বুঝি গাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কান্দাইও নাই ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায়। বলেন কান্দাইও নাই ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দাইও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র। মারহাবা। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, আমারে গাউসে ভান্ডারি। কথা কোন ঠিক কিনা? চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, আমারে গাউসে ভান্ডারি। মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে, বুকেতে জড়াই, কিছু চাই না শুধু মাত্র। এই বাবা কিছু চাই না শুধু মাত্র। কান্দাইও নাই ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দাইও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র। চাই ভান্ডারি, কিছু চাই না শুধু মাত্র। তুমি যদি আমার হও, দিব উপহার, দয়াল জীবনটা আমার। দিতে রাজি আছি না নাই? দুইটা হাত তুইলা দেখাইয়া দেন, দিতে রাজি আছি না নাই? তুমি যদি আমার হও, দিব উপহার, দয়াল জীবনটাই আমার, দয়াল জীবন। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কেউ চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র। কান্দাইও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দাইও না মুজিব বাবা, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র। চাই কিছু চাই না শুধু মাত্র। তোমায় দেখলে বলে যাব দুনিয়ার সকল, আমি তোমার হই পাগল। আমরা ওলি আল্লাহর পাগল হতে চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন না, হতে চাই কি চাই না? তোমায় দেখলে বলে যাব দুনিয়ার সকল, আমরা তোমার ওই পাগল। ডুবে তোমার প্রেম সাগরে, ডুবে তোমার প্রেম সাগরে, দিব যে কাটাই, কিছু চাই না।